আমি একজন মা, আমি আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই, সন্তানের জন্ম কি রাষ্ট্র দিয়েছে না আমরা দিয়েছি? তাহলে সেই প্রাণটা নিয়ে নেওয়ার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আমার সন্তানকে তেল পলিশ করে পাউডার মাখিয়ে ছোট ছোট আস্তে আস্তে দিনে দিনে বড় কে করেছে? আমি করেছি। তাহলে সেই সন্তানের গায়ে হাত দেওয়ার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? আমার যে ট্যাক্সের পয়সায় যে কেনা যে গুলি, আমার ট্যাক্সের পয়সায় কেনা ট্রেন থেকে আমার সন্তানকে টেনে হিচড়ে ঠেলে দেওয়ার অধিকার রাষ্ট্রকে কে দিয়েছে? অনেক কষ্ট করে বড় বড় ইউনিভার্সিটিগুলিতে ঢুকেছে। এটা তো মেধার দরকার হয়, এটা তো সাহসের দরকার হয়, অধ্যবসায়ের দরকার হয়। ওদের ভবিষ্যতের সম্পর্কে ওরা কি কথা বলতে পারে না? বললেই কি ওদেরকে বলতে হবে ওরা রাজাকার? কেন বলবো আমরা? কেন আমরা এইসব গালি শুনবো? আমি চাই যে আমাদের ছেলেমেয়েরা গর্বের সাথে সাহসের সাথে এই দেশে বসবাস করুক। ছাত্র জনতার পদযাত্রা, সমস্ত পদযাত্রার কর্মসূচি শহীদ মিনারে একত্রিত হয়। দিচ্ছি আপনাদের কাছে, আপনি আমাদের সন্তানদেরকে হত্যা করে যে অপরাধ করেছেন, এর ক্ষমা আপনার নাই। এর ক্ষমা ছাত্ররা যে বলেছে আপনাকে ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে, আপনাকে নিঃশর্তভাবেই ক্ষমা চাইতে হবে এবং দায় স্বীকার করে নিতে হবে, দায় স্বীকার করে নিতে হবে। এই ছাত্রদের পাশে আপনাদের শুধু দাঁড়ালেই হবে না, আগামী দিনে এই সমস্ত ছাত্ররা যাতে কোন রকমের হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থাও আপনাকেই করতে হবে। দেশের ছাত্র আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে না পারি, এই নির্লজ্জতা, এই কাপুরুষতা নিয়ে আমি বাঁচতে চাই। সেই জন্য আমি আজকে এসেছি।